আজকে একটা বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলবো। যারা স্টুডেন্ট ভাই, যারা আমি তাদের জন্য একজন বিশেষ একটা কথা বলতে চাচ্ছি। যারা স্টুডেন্ট মানে স্কুল কলেজে পড়াশোনা করেন, আমি তাদের জন্য খুব সুন্দর একটা কথা বলার আজকে এই জায়গায় চলে আসছি। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে অলি গলিতে সবাই কন্টেন্ট ক্রিয়েটর এবং সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করে, কম আর বেশি আপনারা জানেন। যেহেতু বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র আমরা জানি, সেই ক্ষেত্রে আসলে আমরা যদি এসএসসি বা ইন্টার পড়াশোনা করি, পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো চাকরি বাকরি বা এরকম কিছু হয় না, বা মানে সরকারি পক্ষ থেকে হয় না, বা আমাদের ব্যক্তিগতভাবে কোনো আমরা নিয়োজিত থাকি। তা আমি আজকে আপনাদের যারা ক্লাস 6-7 পড়েন, আসলে এমন কোনো স্টুডেন্ট বা এমন কোনো ছাত্র ছাত্রী বা এমন কোনো মানুষজন নাই যাদের ফোন নাই। তো আমি বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, আমি তাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, যেমন ইউটিউব বা ফেসবুক, আপনি পড়াশোনার পাশাপাশি, প্রতিটা পোলাপানি কিন্তু এখন পড়াশোনা করে, এবং পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন গেমস বা বিভিন্ন আড্ডাতে বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, যারা পড়াশোনা বাংলাদেশে এখন নাই। আপনি একটা কথা বলতে পারবেন যে বাংলাদেশে তো প্রায় পড়াশোনা নাই, কি পড়াশোনা চলেই গেছে। একটা কথা হলো পড়াশোনা বেশিরভাগই নাই। তো আমি এটা একটা বিষয় নিয়ে একটা কথা বলতে চাই যে আসলে বেশিরভাগ যেহেতু পড়াশোনা চলে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলি পড়াশোনা ভালোভাবে পড়াশোনা করেন, এবং পড়াশোনার পাশাপাশি আপনারা যেহেতু মোবাইল করে ব্যবহার করেন, আড্ডা দেন, তার চেয়ে আপনারা যদি ফেসবুক বা ইউটিউবে আপনি বেশি না, দিনে যদি 1টি ঘন্টা করে সময় দেন, আপনি 2টা বা 3টা, বা গ্রামে থাকলে তো আসলে ভিডিওর অভাব নাই। গ্রামে যারা থাকে, বিশেষ করে গ্রামে যারা থাকে, তারা মনে করেন যে ক্ষেতের ভিতরে বা যেখানেই যাই, তারা অনেক ভিডিও করতে পারে। তো আমি মনে করি যে আপনি যদি একটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটা প্রতিদিন একটা ভিডিও আপলোড দেন, এবং যেহেতু ফেসবুকে আপনি সময় দেন, আপনি কিন্তু এমনি ফেসবুক চালান, ইউটিউব চালান বা আড্ডা দেন, সবকিছু করেন। আপনারা যদি একটা নিয়োজিত কাজ হিসেবে যদি আপনি ফেসবুকে কাজ করেন, আমি মনে করি আপনার, আমার পক্ষ থেকে মনে করি যে আপনি 5টি বছর পরে আপনি সাকসেসফুল। আপনার 5টি বছর লাগবে না, আপনি 2টি বা 1টি বা 3টি বছর যদি আপনি কাজ করেন, কাজ করার পরে দেখবেন যে আপনি অনেক সাকসেসফুল হয়ে গেছেন, আপনার জীবন অনেক ধন্য হয়ে গেছে। আসলেই আমি আপনাদের, আবার আপনারা অনেকে বলতে পারেন, আমাকে মন্তব্য করতে পারেন যে, ভাই পড়াশোনা বাদ দিয়ে কি কন্টেন্ট ক্রিয়েটর হবো? না। আসলে পড়াশোনার পাশাপাশি আপনি ইচ্ছা করলে করতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ইচ্ছা করেন পড়াশোনার পাশাপাশি, তাহলে করলে আপনাদের জন্য ভালো। হয়তো আপনি ২ বছর বা ৩ বছর পরে আপনি কিছু টাকা রানিং করতে পারলেন। যারা গরিব ফ্যামিলি আছে তারা রানিং করতে পারলেন, এবং তারা তাদের চলার মতো একটা খরচ হবে। তো আশা করি আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন। আমি আপনাদের ভালো চাই। আপনারা ভালোভাবে পড়াশোনা করুন। আর সব মিলেই আমার কথা হচ্ছে যে তারা সুস্বাস্থ্য থাক, ছাত্রছাত্রী, এবং তারা যদি এইভাবে কাজ করে তাদের জীবন ধন্য। সবাই